কিন্তু সমস্যা একটা, জেরি টেরিমনির কাছে টমকে দেখতে পারে না। আর এজন্য টম এবার চিন্তা করলো যে আগে জেরিকে সরাবে, তারপর টেরিমনির সাথে টম টাঙ্কি মারবে। এই সকাল সকাল আবার টেলিমনির বাসায় কে এলো? দরজাটা খুলে দেখি তো। দরজা খোলাম, এবার দেখি তো চাঁদ মুখটা কার। ওরে, এই তো দেখি টম। হাই হাই, টম আবার শিল্পী হইলো কত থেকে? টম কি তাহলে টেরা শিল্পী নাকি? ও ভালোই ভালো, আমি টেরা শিল্পীর গান শুনতে পছন্দ করি, কারণ আমি হচ্ছি টেরিমনি। ওই ও গো পরিমণি, তুমি কেন গো টেরিমণি? হই ও গো পরিমণি, তুমি কেন গো টেরিমণি? তোমার লাইগা আই আমি তোমার কাছে রে, ইঁদুরের বাচ্চা লাইগা তোমার কাছে আসতে না পারি রে। তাই আইসি এখন আমি সরাবো ইঁদুরকে জানি। ও আমার পরিমণি, তুমি কেন গো টেরিমণি? আমি কোমর দুলাইয়া নাচতে পারি, তুমি কি জানো রে? আরে ইঁদুরটারে কখন আমি নেব ধরে রে। ওরে ইঁদুর বিড়ালের ভালোবাসা হয় মুগর দিয়া রে, সেটা টের পাবে একটু পরে একটু পরে। ওরে বাবা, এই তো দেখি আমাকে নিয়ে গান গাচ্ছে। ওরে, আমার খুব ভালো লাগছে। একটা শিক্ষা দিতে হচ্ছে খুশি আনন্দে। ও মে মে মে, কত সুন্দর গান আমার এই গান গাইলে। তো খুব ভালো লাগছে তোমার গান, খুব ভালো। একেবারে তোমার গানে আমি বাস খাইছি, একটু করে মানে ক্রাশ খাইছি। কাজ খাইছে, কাম সারছে, আজকে না জানি আমার কপালে কি আছে। ইতি তনে নেলগালিতা মাটা তোলে গলিল কাতা, হঠাৎ আমি গলির তাইয়া দেখি তখন বাদে তো বিদ্যা, মানে ইঁদুরের বাজবে তো বিদ্যা। সেটাই আমি বুঝাইতাছি তোমারে না ইঁদুরটারে, সেটা তো বুঝবে ইঁদুর একটু পরে। হই তুমি আমার টেরিমণি, তোমায় আমি ভালো করে চিনি, আরে তোমার চেয়ে বেশি কিন্তু ইঁদুরটারে চিনি। তাই আসছি ইঁদুরটারে দৈরা নিতে এখনই। আরে বাহ বাবা, কত সুন্দর গান। গানের মধ্যে বারবার বাস খাই কেন? দূর, বারবার বাস বলি কেন? বারবার ক্রাশ খাই কেন? টম, তোমার কাছে আমি গান শুনবো, দাঁড়াও, আইতাছি আমি। ওরে বাটপার, গান গাইয়া বোকাচোকা মানে ম্যাডামকে আমার কাছ থেকে সরাচ্ছে, যাতে টম আমাকে সহজে ধরতে পারে। যাক, ম্যাডাম আবার আইসা ব্যাগটা ম্যাডামের কাছেই নিয়ে যাচ্ছে। ওরে কি মুশকিলে পড়লাম আমি, কিছুই বুঝতাছি না। টেরিমনির কাছ থেকে ইঁদুরটাকে সরাতে পারতাছি না, ওরে পারতাছি না, ওরে পারতাছি না। অন্য কৌশল ব্যবহার করবো আমি রে। কথা হচ্ছে ইঁদুরটাকে যেমনি হোক দইরা নেব আমি রে। ওরে টেরিমনির কাছে এখন একটু বসি রে, হাই টেরিমনির সাথে রোমান্স একটু আলাপ করি রে। হেই টেরিমনি, তুমি দেখো আমি পা দিয়ে আমার গিটার বাজাতে পারে। ওরে গিটার বাজায় রে, গিটার বাজায় রে। এই গিটারের সুর কার সাথে মিলে কিছুই বুঝি না রে। আরে আমার দাদার জন্মেও দাদির জন্মেও গিটার কোনোদিন বাজায় নাই, তাও আজকে আমি শিল্পী হইলাম গিটার বাজাইয়া রে। এবার সুজুকে হাত ব্যবহার করতে হবে, মানে বুঝতেই পারছেন ব্যাগের ভিতর হাত দিয়ে ঝেরিকে ধরতে হবে। আমাকে ধরবি তুই? দাঁড়া, তোর শিল্পীগিরি এখন আমি চুটাচ্ছি। আজকে তোকে আমি 8000 ভোল্টের কারেন্টের শক খাওয়াবো। আন হাত আন, এবার দেখ তোর কেমন লাগে। 1 2 3। ওরে আমার পরিমণি, তুমি কেন যে টেরিমণি? মনে হয় ইঁদুরটাকে পেয়ে গেছি, এবার ইঁদুরটাকে ধরতে হবে। কিন্তু মনে হচ্ছে আমার হাতে কিছু একটা দিল নাকি। ওরে গেছি রে, না না রে, নানি রে। ও আমারে কারেন্ট শক করলো রে, ও বাবা রে। কি রে বাবা, গান গাওয়ার সময় কি তোর বাবা লাফালাফি করে নাকি? ব্যাপারটা তো কি আমি বুঝতেছি না। ওই টেরিমণি বাচ্চা, আমি লাফালাফি করতেছি সাদে না, আমি কারেন্টের শক খাইছি। তোর এই ব্যাগের ভিতরে তুই কারেন্ট রাখছিস নাকি? তাড়াতাড়ি ব্যাগটাকে নিচে ঢালতে হবে। ব্যাগটাকে ঢাললাম, কারেন্ট তো পরে খুঁজবো, কিন্তু ইঁদুরটা তো ব্যাগের ভিতর ছিল। ইঁদুরটা এখন কোথায় গেল? এই বিড়ালের বাচ্চা, আজ পর্যন্ত আমার ব্যাগের দিকে কেউ নজর দিতে পারে না। হাত দিলে তো দূরের কথা, আর তুই তো হাত দিলি আমার ব্যাগের সবকিছু পেরে দিলি। তবে রে, তুই তো আজকে মরলি, আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। এই রে সর্বনাশ, এ তো দেখি আইকেওলা বাস। আসলে আমি কিছু জানি না। ঠিক আছে, চলো আমরা আবার নৃত্য করা শুরু করে দেই। যাক, ভুলিয়ে বালিয়ে আবার তাকে গানের জগতে নিয়ে আসলাম। আসলে সে হচ্ছে গান পাগল লেটিস, মানে টেরিমনি। তাই তাকে আমি নৃত্য আর গান শুনিয়ে ভুলিয়ে ফেলতে পারি সব কিছু। তবে আমি কিন্তু ইঁদুরটাকে ছাড়বো না। ইঁদুরের বাচ্চা আমাকে কারেন্টের শক খাওয়াইছে। আমি ইঁদুরের বাচ্চাকে আগে খুঁজে নিই, তারপর দেখা যাক কি করা যায়। এইবার নৃত্যর তালে তালে তোমাকে আমি উপরের দিকে ঢিল দেবো। ঢিল দিয়েছি, এবার এখান থেকে নামতে নামতে এই সুযোগে আমি ইঁদুরটাকে খুঁজে নেই। ইঁদুরটা এদিকে আসছিল, মনে হয় চোলার ভিতরে ইঁদুরটা কোথাও আছে। কিরে বাবা, ইঁদুরটাকে তো এখানে দেখা যাচ্ছে না। তুমি লোকাবে কোথায়? আমি তোমাকে টিকি খুঁজে বের করবো,
হায় হায়, ওইদিকে টেরিমনি মাটিতে পড়লে হাড় মাংস সব ভেঙে যাবে। তাড়াতাড়ি টেরিমনিকে ক্যাচ ধরতে হবে। এ এ এ এ ও, ক্যাচ ধরে ফেলেছি। লেদুর মেয়ে জোসনায় আমায় কথা দিয়েছে। আরে কথা দিয়া চাঁদের দেশ থেকে নামার সঙ্গে সঙ্গে আরেক বেটা লোকে বাইক গেছে। এই যে বন্ধুগণ, এই ভিডিও দ্বিতীয় পর্ব অনেক মজার একটা পর্ব, তাই দ্বিতীয় পর্ব দেখতে চাইলে এখনই ভিডিওটাতে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টে লিখে দাও পার্ট 2, তাহলে দ্বিতীয় পর্ব দেওয়ার সাথে সাথে তুমি পেয়ে যাবে। ধন্যবাদ। নতুন নতুন কার্টুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল